বলছিলাম না আবার কিছু একটা বাধি এসেছে, আমার বিয়েটা বন্ধ না করা অব্দি ওর শান্তিই নেই। মা আনন্দে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ব্যান্ডেজ কেন? আদি এখনই কাউকে কিছু বলো না, বলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবার মুখগুলো দেখো। তুমি দেখো সবার মুখগুলো কিরকম, সবাইকে কষ্ট দাও, তুমি নিজে দেখো। কি হলোটা কি, কি হয়েছে বলবি তো? কি বিড়বিড় করে যাচ্ছিস দুজনে মিলে? আনন্দে তুমি ঠিক আছো? আনন্দে কি হয়েছে? মামা আমার লক্ষ্মী মেয়ে, সোনা মা আমার। তুমি দুষ্টুমি করনি তো বাবা? মামা তোমার ব্যথা লেগেছে? আমরাও তো সেটাই জানার চেষ্টা করছি, আনন্দি তোর পেটে ব্যান্ডেজ কেন? ওকে, ও আগে বসুক, তারপর সবটা বলছি। হ্যাঁ বসুক বসুক, এসো 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 এসো, তুমি এদিকে এসো। কেন একা একা তো রিস্ক নাও বলো তো? আমি ঠিক আছে তোমার সাথে, আস্তে আস্তে। আরে আনন্দী মা, তোরা কি করছিস একটু বলবি? বাড়িতে বিয়ে আর এসব, এখানে কি চলছে বলতো? এগুলোই তো ইম্পর্টেন্ট বাবা, আমার বিয়েটা তো অতটা গুরুত্বপূর্ণ না। আনন্দী আবার দেশ উদ্ধার করতে গেছিল, তোমরা তো এখন এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমার বিয়েটা নয় থাক এখন। না, কেউ কিছু নিয়ে ব্যস্ত হবে না, আগে বিয়েটা হবে, তারপর বাকি কথা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছিল সেটা তো বল। কিচ্ছু শুনতে হবে না, আর কিচ্ছু বুঝতেও হবে না তোমাদের। শুধু একটাই কথা, একটু নজরে রেখো। যেভাবে উমাকে নজরে রাখো, সেভাবে আনন্দীকেও নজরে রেখো। কেন রে, আনন্দীকে নজরে রাখতে হবে কেন? ও কি বাচ্চা নাকি? না, বাচ্চা নয়, একেবারেই বাচ্চা নয়। কিন্তু অয়ন্তিকা যে কথাটা বললো সেটা শুনতে তেতো হলেও কথাটা কিন্তু সত্যি। এভাবে বলছো কেন আদি? বলছি কারণ আছে। শোনো, এখন থেকে এই বাড়িতে যারা রয়েছে তারা প্রত্যেকে পালা করে তোমার উপর নজর রাখবে, প্রত্যেক। আর তনুশ্রী, এই মুহূর্তের জন্য আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, কারণ যে কোনো সময় তুমি আনন্দের কথায় ভুলে গিয়ে ওকে বেরোতে যেতে দিতে পারো। দাদা ভাই, আনন্দি কিছু তো অকারণে করে না, মানে দরকার পড়লে সেটাই করে। দরকার নেই, কোনো দরকার নেই এগুলো। নিজের জীবনের ঝুঁকি নেওয়ার তো আরোই দরকার নেই। কি দরকার সবসময় নিজে যেতে বিপদে পড়া? এমনও তো হতে পারে যে সময় মতো, ঠিক সময় মতো আমরা পৌঁছতে পারলাম না, আনন্দীকে হয়তো বাঁচাতেই পারলাম না আমরা। আদি